ও, আপনি মুশফিকুর রহমান রাহুল না? ও, আপনি ক্লাস করেন না তো ধরেই নিতে করেন না। অ্যাবসেন্ট দিয়ে দিলাম, আচ্ছা, ঠিক আছে। ডাকছি, কিন্তু আপনি তো ক্লাস করেন না, ডাকি তো সবসময়। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, দিয়ে দিছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার একটা স্যার হচ্ছিল ইয়ে প্ল্যাটফর্ম এখানে হচ্ছিল আমি আমার ডেইলি লাইফে হচ্ছিল সেবা ডট এক্স ওয়াই জেড, জি স্যার এরকম দেখতে স্যার কন্ট্রোল সি কন্ট্রোল ভি। না না স্যার স্যার এখানে হচ্ছিল স্যার মানে বিভিন্ন ধরনের স্যার মানে মানে এটা বাংলাদেশ তো স্যার এটা এক্স ওয়াই জেড তো বাংলাদেশি। স্যার জি স্যার মানে স্যার ওই কনসেপ্ট নিয়ে আর কি স্পেশাল কি আছে, রেকমেন্ড করতে পারবেন কিছু? স্যার রিকমেন্ডেরও কয়েকটা স্যার লিস্ট করছিলাম যেরকম হচ্ছিল স্যার বেসিক্যালি আমার আপাতত মানে চলার মতন দায়িত্ব সাজায় নিতে হবে তবে স্যার এটা ওকে, তাহলে 7 দিন মতো থাকবো, আপনি সাজান। একটা ম্যাক্সিমাম ওকে, এ তো বানায় ফেলছে আজমাইনুর। আচ্ছা বানানো হয়ে গেছে এ তো ডাউনলোড করে একবার ইউজ করতেছে। আচ্ছা তাহলে স্যার ওটা আবার তাহলে স্যার ইয়া করি স্যার ব্লাড ডোনার এগুলা তো ইজি, এগুলা তো। আরো স্যার ভাবতে হবে হ্যাঁ, বলেন। আমি হচ্ছে স্যার একটা প্ল্যাটফর্ম বানাতে চাইছি যেটার নাম হচ্ছে যে চলো শিখাই হুম। এখানে প্ল্যাটফর্মে আপনি লগ ইন করতে পারবেন আপনি আপনার স্কিল সেল করবেন কি করবো? আপনি আপনার স্কিল সেল করবেন আর কি হুম। আপনি আপনার কোর্স আপনি যদি পারেন সেটা আরেকজন শিখাতে পারবেন আবার আরেকজন যে আসলে সেও শিখতে পারতেছে আপনি একজন যেমন কনজিউমার আবার আপনি একজন সেলার দুজনেই থাকবে হুম। আর এছাড়া হচ্ছে আপনি টোটাল যেভাবে সাজাবেন তার মধ্যে আপনাকে কোর্স রিকমেন্ডেশন করা হবে বা আপনার সামনে সেই কোর্সগুলো শো করানো হবে আর হচ্ছে যদি আমরা সেখানে জবও অ্যাড করি তাহলে হচ্ছে সেই অনুযায়ী জবগুলো আপনাকে সিলেক্ট মানে রিকমেন্ড করা হবে যে আপনি কি সেক্টরে আগ্রহ করতে পারেন বা ওই হিসাবে পুরো প্ল্যাটফর্মটা মান কি? মানে আমি কোর্স করতে চাই তখন টাকা দিবেন টাকা আপনি নেবেন? যখন স্কিল করতে যাবেন তখন বিনিয়োগে রাখবে আমাদেরকে টাকা দিবেন সেই অনুযায়ী আপনি একদম মানে ইয়ে হবে আর কি আপনি কি মিডল ম্যান? আমি হ্যাঁ আমি গাইড অফ আচ্ছা। আপনি স্কিল সেল করবেন আরেকজন স্কিলটা আপনার থেকে নিতে করবে আবার আরেকজন স্কিল পারলে সেটা শেখানোর চেষ্টা করবে ইত্যাদি এইভাবে 10 মিনিট স্কুলের সাথে আপনার এই স্কিল শেখানোর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওইখানে তো আপনার মানে ওইখানে একটা প্ল্যাটফর্ম শুধু ট্যালেন্ট স্কুলে যারা আছে তারাই একটা জিনিস সেল করতেছে কিন্তু আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতেছি যেখানে আমি একটা জিনিস পারি সেটা সেল করতেছি আবার জিয়ার একটা জিনিস এটা তো পারতেছে ইউডুমির মতন না? হ্যাঁ কাইন্ড অফ কিন্তু আমারটা তো মনে করো অবশ্যই একটু বেশি কই বেশি? ওই ইংলিশ চিন্তা করেন, চিন্তা করেন আরেকটু। মানে এটা দিয়ে কি বাড়াবো এটা আমি সেট করে দেব তাহলে তো হয়ে যেতেছে চিন্তা করেন একটু। এত প্রজেক্ট কই থেকে পাবো আমি? বলেন ইসমাইল, বলেন, আগে শুনতেছি সবার থেকে আইডিয়া শুনি। আমারটা যদি অ্যাড করে দেন তাহলে তো হয়ে যাচ্ছে কমপ্লিট একটা আইডিয়া দিয়ে দেন আচ্ছা, শুনি আগে সবারটা শুনি, মানে। আমারটা হলো যে আপনার প্ল্যাটফর্মের মতো আপনি এখানে ওস্তাদ, টুর ওস্তাদ। নাম আপনি যদি দেন না ওই যে এরকম ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। করতে পারবেন বিভিন্ন ব্লগস করতে পারবেন আপনি মনে করেন ওইটার উপরে না ভাই, আমি আপনাকে বলি, এটা তো ভালো টপিক, এটা পছন্দ হয়েছে। আমি ভাই আপনাকে বলবো, আমার বাজেট হলো এত টাকা, ঠিক আছে? বাজেট এত টাকা, আমি এই জায়গায় যাইতে চাই, এই কয়দিন ট্যুর করতে চাই, ঠিক আছে? এবার আপনারা প্ল্যান সাজিয়ে দিবেন। এইটাই তো আমি বলতে চাইছিলাম এটাই বলতে চাইছিলেন? আচ্ছা, জায়গা হয়ে গেছে, যে ঠিক আছে। আপনার ডিমান্ডের উপরে আপনাকে সাজিয়ে একটা ট্যুর প্ল্যান দিই ওকে। এটা আপনার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের গেল বাইরে বাংলাদেশের মধ্যে, আমি যে কোনো আমি ভাই বাংলাদেশের মধ্যে ঘুরে শেষ। যেটা আপনি ইন্টারনেট থেকে নিবেন, আপনি বলেন যে মানে 2-3টা দেশের কথা বলেন তাইলে। বাংলাদেশের কথাই বলবো এশিয়া এশিয়া প্রথমে বাংলাদেশের বাংলাদেশ আছে তো, রাতে দিলেন 2-3টা বাংলাদেশ দিলেন। পারলেও পারবে না হ্যাঁ, সবাই পারবে, যে আব্দুল্লাহ পারে। এটা তো কেউ করছিল না আপনাদের সময়? না স্যার একজন করতে গেছিল বাট পরে করেনি ওদের করে নাই। বেস্ট অফ কারণ স্যার লাক। আইডিয়াটা ওকে পাস করছে ভালো ও, আপনি পাস করছেন? এটা স্যার ইনক্লুড করবে যে না না, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আমাকে না, এখন মনে করেন আমি ওইটা থেকে মালদ্বীপ ঘুরতে যাবো, আমি বাজেট দিছি 50,000। না স্যার ওইটা মানে আমরা প্লেনের টিকিটই হবে না। বাংলাদেশে থাকতে এটা যেটা স্যার জাস্ট বড় করে দিলে হবে হবে হবে। তাহলে আপনারটা দিয়ে আমি চেক করবো না কই কই ঘোরা যায়। হ্যাঁ, তারপর কে বলতে চাচ্ছেন? নিলয়, মার্লিন, আপনার নাম জানো কি? মেয়েরা, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মানে যে টিচাররা থাকবে তাদের হচ্ছে কোয়ালিফিকেশন থাকবে, হুম। তারপর হচ্ছে মিডলম্যান জি আপনার কমিশন কতটুকু থাকবে? এটা তো এখনো ডিসাইড করা হয়নি স্যার। এরকম স্যার কিছু একটা অ্যাড হবে যে তার আচ্ছা ওইটা স্টুডেন্টের ক্যাটাগরিও থাকবে আচ্ছা, রেকমেন্ড করবেন আমাদের? স্যার। রেকমেন্ড করলে ওকে। অবশ্যই স্যার করবো স্যার, কোনো সমস্যা নেই। মানে আমি যখন টিচার হিসেবে আসব তখন আমার স্টুডেন্ট, আমি কিরকম স্টুডেন্ট এক্সপেক্ট করি সেরকম স্টুডেন্ট, মানে আমার যেরকম স্টুডেন্ট থাকা, ঠিক আছে, কিন্তু আমি যেরকম স্টুডেন্ট এক্সপেক্ট করি তারা আমাকে দেখবে আর কি। স্টুডেন্ট ক্যাটাগরি থাকবে তো ওই রকম করে রেকমেন্ড করতে হবে, মানে খাপে খাপে মিলাই দিতে হবে। স্টার থাকবে ধরেন যে এই টিচারটা হচ্ছে এরকম আপনি তো একদম এরকম পারফেক্ট টাইমে ম্যাচ করে আসছেন, ঘড়ির কাঁটায় একেবারে বুঝলাম না। হুম। টিচারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেম সেম ভাই, একই ক্লাস একই। পড়াইতে পারে, হ্যাঁ, এরকম ক্রাইটেরিয়া যে আলাদা আলাদা ওকে, ঠিক আছে, ওকে ওকে। হুম। আপনার জন্য একই প্রজেক্ট না করতেছেন? স্যার। মার্লিন কি প্রজেক্ট করতেছেন? হুম। আর একটু ভাববেন নিলয়, আরো ভাববেন, আপনাদের ভাবা শেষ। এই পাশ দেখে কি কি আবির পরে বলতে চাচ্ছেন? ওকে। আমি হচ্ছে স্যার একটা টিম বিল্ডিং এন্ড টিম ম্যানেজমেন্ট যেখানে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমার আইসিটি সামনে আছে, এখন আমার পরিচিতর মধ্যে কেউ ভালো নাই যাদের আমি টিম বানাবো, যার সাথে আমি টিম আপ করবো। তো আমার ওই প্ল্যাটফর্মে যে আমি হচ্ছে একটা পোস্ট করছি আমি আইসিটিসির জন্য টিমমেট খুঁজতে। তো ওখানে হচ্ছে আমার অলরেডি সব মানে ভার্সিটির স্টুডেন্টরা ওখানে যে এনরোল করে থাকবে অ্যাজ এ ইউজার প্রোফাইল। ওখানে তার হচ্ছে পোর্টফোলিওর মতো তার হচ্ছে মানে কিছুটা লিঙ্কডইন এর মতো তার স্কিল সব দেওয়া হুম। থাকবে যে আমি এই কাজ করেছি, আমার এক্সপেরিয়েন্স দেওয়া থাকবে। তো সে যে হচ্ছে যে ধরেন আইসিটি ইন্টারেস্টেড, সে ওই পোস্ট দেখে সে ওখানে ইন্টারেস্টেড দিয়ে দিতে পারে। আবার সেমভাবে যে টিম ক্রিয়েট করছে সেও যে হচ্ছে সিমিলার প্রোফাইল হচ্ছে সে ফিল্টার করতে পারবে যে আমি ভার্সিটি থেকে যাচ্ছি, আইসিটিসি তে ইন্টারেস্টেড এইভাবে চাচ্ছি, দিয়ে যদি সে দেখে যে হ্যাঁ এই প্রোফাইলটা আমার জন্য মানে এই আমার টিমে আসলে ভালো হয়, তাকে সে ইনভিটেশন দিতে পারবে, এমন কিছু করতে পারবে। আর এটা শুধু কম্পিটিশনের জন্য না, আমি 4টা ক্যাটাগরিতে ইয়ে করবো, যে প্রজেক্ট তৈরির জন্য হইতে পারে যে সমান্ত কোনো জাভা প্রজেক্ট, যে প্রজেক্ট হোক প্রজেক্ট, অথবা কোনো স্কিল ডেভেলপ করতে হচ্ছে, ফর এক্সাম্পল আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো তো একসাথে একটা গ্রুপ স্টাডি থাকে, এরকম করতে পারে। স্টার্টআপের জন্য হইতে পারে, আর এই যে 4 নম্বর হচ্ছে কম্পিটিশন। এই 4টা ক্যাটাগরিতে হচ্ছে টিম ফর্ম করা যাবে এবং হচ্ছে টিম জয়েন করা যাবে। এবার হচ্ছে শুধু তো টিম ফর্ম করলে হবে না, পুরো টিমটা আমি ওখানে ম্যানেজ করতে দিব। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা প্রজেক্টের জন্য হচ্ছে টিম বিল্ড করলাম, করে আমি ওখানে হচ্ছে ওদেরকে ম্যানেজ করতে দিব যে হ্যাঁ আমি একে এই রোল দিলাম, এই রেসপন্সিবিলিটি এর, এবং ওখানে হচ্ছে আমি ওকে ফর এক্সাম্পল নেক্সট উইকের মধ্যে ওর একটা টাস্ক দেওয়া হলো যে এই কয়টা মেথড তোমার বানানো কথা, তো ওইগুলো ওখানে আপলোডেড থাকবে এবং ওগুলো হচ্ছে টাইম ওয়াইজ আপডেট হবে যে হ্যাঁ অ্যাসাইন করা হয়েছে, তারপরে এখন ওয়ার্কিং স্টেজে আছে, কমপ্লিট হয়েছে, মানে পুরো এরকম একটা এবং হচ্ছে স্যার ওই যে যেটা টাস্ক অ্যাসাইন এবং ওই যে টাস্ক কতদিন করে কমপ্লিট হয়েছে এগুলো থাকবে। হ্যাঁ এগুলো হচ্ছে মানে এগুলো টিম ম্যানেজমেন্ট সাইড। এবং স্যার প্ল্যান হচ্ছে এরকম যে 4টা আমি যে টাইপ বললাম 4টা ভাবে যে টিম বিল্ড করা যাবে, ওটার জন্য 4টা ডিফারেন্ট মডিউল করবো। মানে ধরেন আমার যখন গ্রুপ স্টাডি করতেছি তখন তো আমি হচ্ছে প্রজেক্টের মতো কাজ করবো, তখন আমার মানে এটা আলাদা থাকবে, মডিউলটা আলাদা থাকবে, এবং যখন আমি প্রজেক্ট করবো, যখন কম্পিটিশন করবো, তখন জিনিসটা আলাদা থাকবে। আবার তো তারপরে স্যার হচ্ছে আমি ধরেন আমার তখন একটা ফিড থাকবে, ওই ফিডে আমি স্ক্রল করলে আমার রিলেটেড মানে অটো ম্যাচিং হচ্ছে আমাকে শো করবে যে এই প্রজেক্টের সাথে। ফর এক্সাম্পল আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট ওখানে মানে স্ক্রল করি, আমাকে দেখাবে যে এই প্রজেক্টে তুমি জয়েন করতে পারো, তোমার সাথে এত পার্সেন্ট ম্যাচ করে, এরকম একটা ইয়ে দেখাবো। আর আরেকটা ইউজার থাকবে হচ্ছে অর্গানাইজার, যে আমার কোনো কম্পিটিশন যদি কেউ অর্গানাইজ এখানে করতে চাই, সরাসরি এখানে ধরেন যে হচ্ছে ইয়ে করতে পারবে। এবং স্যার এটা আমি অলরেডি আর কি হাল প্রাইস হচ্ছে হাল প্রাইসেও দিছি এখানে প্ল্যান। এবং স্যার আমার প্ল্যান আছে আর কি, আমি আমার ফ্রেন্ড মিলে আর কি প্ল্যান করছি যে হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ডিপ্লয় করে আর কি মানে ভার্সিটিতে প্রমোট করব। ওকে, এখানে এআই কে আছে? স্যার ওই যে রেকমেন্ডেশনটা হচ্ছে আচ্ছা, আপাতত আপনি ফিল্টার বলছেন। হ্যাঁ না ফিল্টার তো করতে হবে, ওটা তো বেসিক এটা স্যার, যে আমি হ্যাঁ। ভার্সিটি ওয়াইজ ফিল্টার করব, আমি হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করব, এবং ম্যাচিংটা হচ্ছে স্যার এআই দিয়ে যদি করতে পারি তাহলে। ঠিক আছে, আপনি কিছু করতে চাচ্ছেন না খালি? স্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওটা করে দেখেন। কি প্রজেক্ট আছে? তো প্রজেক্ট আমি চুজ করতে বলছি চয়েস করেন নাই? স্যার, ওই যে ওরে যে আইডিয়া দিয়েছে এটা ভাবছিলাম করবো, কোন কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছেন? স্প্রিং বুট। স্প্রিং বুট দিয়ে করতেছেন? স্যার ও মানে ব্যাকএন্ড, স্যার আমি আর কি এমএল এর পার্ট দেখবো, ও ফ্রন্ট এন্ড দেখবে, আর লিড আছে ব্যাকএন্ড।
আপনি তো দুজন মিলে করতেছেন মনে হয় জাভা না প্রজেক্ট, স্যার, এটা কমপ্লিটলি আমি তাইলে করবো। তার তবে আমি কতটুকু যদি কন্ট্রিবিউশন? ওর হচ্ছে এখন আমি ওই ডেভেলপমেন্টের সাইডটা পুরো আমি করবো। এখন আচ্ছা আপনি যদি মাইক্রো সার্ভিস শেখান ও হচ্ছে জ্যাঙ্গো পারে, তো আচ্ছা সেটা আমি তো আমি যদি এখানে প্রজেক্ট শুরু করি তাহলে ওর পার্টটা আমি দেখবো। আমি আচ্ছা যেগুলো ডেভেলপ করছি শুধু আমি সেটাই দেখবো। আচ্ছা। তো তাহলে ফিচার মিস হয়ে যাবে না আমার? না স্যার, আমি তো আমার জন্য আছে, আমি পুরোটাই আমি তো করবো। আমার ফিচার মিস করতে চাই না। আর আমি শুধু লেখা দাঁড়ান আসতেছি। আমি আসলে আমার একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মানে ট্রেনার টাইপের কাজ করছি। আমি আমার ফুল প্রসেস অ্যাকাউন্ট সেখানে সাবমিট করব। দেন ফুল প্রসেস এডিএ দিয়ে হচ্ছে মানে এইটা মূলত আমি যেই অ্যালগরিদমের প্রবলেমগুলো সলভ করছি তারপরে দেখা থাকে যে এই ব্যাপারটা ওইগুলো সব টেস্ট করবে। দেন হচ্ছে মানে করছি বা আমি কি কতটা রং করছি সম্ভব হয়েছে। দেন হচ্ছে এখন আমার সামনের অপারেটিং এর কোন ট্যাগিং এর প্রবলেম ও আচ্ছা, মানে অটোমেটিক সাজেস্ট করবে, তো ইজি হয়ে যায়, একটা মেথড জাস্ট। তবে আইডিয়া আইডিয়া ভালো, কিন্তু এটা আসলে প্রজেক্ট হিসেবে যায় না। আপনার ওই যে ওনার প্রজেক্টের একটা ফিচার হিসেবে অ্যাড করে দিতে পারেন, এই ফিচারটা আমি চাই আপনার কাছে। সেবার মেন প্রবলেম আর কি যে আমি যাওয়ার পরে সেখানে আমার অনেকগুলো অপশন শো আমি চিন্তা করেছি যে আমার রিকোয়ারমেন্ট যে সাবজেক্ট ছিল আমার পেজ রিকোয়ারমেন্ট বা একটা কাজের জন্য আমি রিক্রুট করতে চাচ্ছি। তো আমি আমার লোকেশন দিলাম, আমি আমার বাজেট দিলাম, আমি ট্রাস্ট নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছিল বেসিক্যালি এআই প্রায় এআই হচ্ছিল আমাকে জানাবে যে আমার কিরকম এবং বাজেটটা কি লজিক্যাল কিনা। সাপোজ হচ্ছে একটা এক্সাম্পল যদি যে হতো যে সাপোজ হচ্ছে যিনি ওয়ার্কার আছে তার আইডি ভেরিফাইড কিনা এটা চেক হবে। তারপরে ক্রাইটেরিয়া ফলো করে তারপরে আমার রিকমেন্ডেশন তবে ফাইন। ঠিক আছে, ওকে করেন। আপনারা তিনজন কোনটা চয়েস করছেন বলেন, কি আগে বলবেন বলেন। এজেন্ট ম্যানেজমেন্ট এন্ড টিকেটিং প্ল্যাটফর্ম, সুন্দর সিস্টেম। স্পেশাল কি আছে? পরে বলতেছি। আপনার হ্যাঁ বলেন, হ্যাঁ। হুম। Okay. আপনার
grocery app. গ্রোসারি? So আমি তো ফুড ডেলিভারি অ্যাপ গ্রোসারি এখানে মানে আমাদের আশেপাশে দোকান সবাই হচ্ছে নানা রকমের কাজ পারবে। তো আমি আমার বাসায় থেকে অর্ডার দিতে পারলে ডেলিভারি অ্যাপ থাকলে আমাদের ডেলিভারি তারপরে নতুন সুপার শপ গুলো আছে ওগুলো হচ্ছে কারেন্ট সুপার শপ থেকেও যদি তারা ওখানে কিনতে পারবে। আর এখানে এআই তো একটা দেওয়া আছে যে আমার সুপার শপ তারা আমাদের জিনিসগুলো দেওয়ার পর একটা দেখাবে এটা করে আমার তো এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে লিমিট কবে এক্সপায়ারি আমার অনেকে দেখে মাস চিনে যাবে তার মধ্যে ফরেস্ট বা রেসিপি এগুলো জানতে পারে যেগুলো দেখে বাংলা স্যার আপনি কি আমাকে আমার বাড়িটা এক্সপ্রেস করে দেন যে আপনি হচ্ছে যে রিমাইন্ডার হচ্ছে অ্যাড করে দেন এগুলো ইজি, এটা পারবেন, এগুলো দেখাই। তাহলে হচ্ছে স্যার এই ফিচারটা অ্যাড করব যে আমি যদি একটা চাষ করছি করি জিনিস চাষ করলাম এখন করে এটা হচ্ছে সাপোজ ভালো লাগলাম ভালো। হুম, করতে পারেন। ধর কি করতে যাচ্ছেন? এটা করতে যাচ্ছেন? এটা কি? হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম এসব থাকবে? হুম, এআই কি আছে? এআই ঠিক আছে, করেন, সমস্যা নেই। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, মইনের আগে শুনে নিই। চিন্তা করতেন সেটা? ওটা দিয়ে দিল। কিরকম? কিউআর কোডের মাধ্যমে অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স কে দিবে? স্টুডেন্ট কিউআর করতে পারবে? যে আমি তো বাসায় বসে দিয়ে দিবে। আপনি বাসায় বসে দিয়ে দিবে না? আরেকটু ভাবেন মনে হয়। এই আপনারা দুজন কি ভাগ বটরা করতেছেন? এখনো চিন্তা করতেছেন? বলেন। কি ডিরেক্টর? ফ্রড? বাংলাদেশে স্যার অনেক ধরনের স্ক্যাম হয় হ্যাঁ হ্যাঁ। ইউজার যারা স্ক্যাম করছে কমার্স সাইড আর কাস্টমার ওরা কিন্তু রিভিউ করতে পারে। তো নেক্সট টাইম যে কেউ যদি কোনো কিছু অর্ডার করতে দেখে নিতে হবে যে এর নামে আর কোনো রিপোর্ট আছে কি এটা হচ্ছে কমার্স জন্য আরো আদার্স ফ্রড আছে স্ক্যাম আছে মানুষ ইনভেস্ট করতে থেকে টাকা যেহেতু সবাই যে ধরনের প্ল্যাটফর্ম কথা বলে সব ধরনের প্ল্যাটফর্মে এখানে একটা ওদের একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি আর যে কেউ ওখানে টাকা পায় এটা থাকলো আপনার আইডিয়ার সাথে, এটা আমি দেখবো না, এটা এটা একটা ফিচার হিসেবে দেখবো। এটা আমরা অবশ্যই দেখবো, এটা ফিচার হিসেবে দেখবো, বাট এটার সাথে ধরেন এটা আসলে ছোট, এটা একদিন কালকে দিলে পরে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। হ্যাঁ বলেন, বানিয়ে চিন্তা করছেন? আমাদের আমরা এখন সবাই জোরে বলেন, আপনারা সবাই শুনতে যাচ্ছে যে সবাই কষ্ট করে টাকা। বসেন 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 বসেন। আমাদের পর্টফোলিও কি আছে ডিজিটাল সার্ভিস
ট্রানজাকশন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। তো এটার কাজটা হলো যে আমরা অনেকেই ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল প্রোডাক্ট যেগুলা ওইগুলা সেল করতে চাই, কিন্তু এখন এমন হইতে পারে যে আমরা নতুন নতুন শুরু করছি, আমাদের কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম নাই। তো সেই ক্ষেত্রে তাদের মানে এখানে দুইটা সিচুয়েশনের প্রবলেম হয়, যে কাস্টমার বেস আর হলো যে সেলার। তো তাদের মধ্যে ট্রাস্ট ইস্যু থাকে, যে আমি যে পে করতেছি কাস্টমাররা অবশ্যই ফার্স্ট পে করবে। তো কাস্টমারের ইস্যু থাকে যে আমি যে পেটা করতেছি আমি কি আসলে আমার প্রোডাক্টটা পাবো কিনা। এন্ড কাস্টমার আবার যদি সেলার আবার আগে প্রোডাক্টটা দেয় বা সার্ভিসটা আগে দিয়ে দেয়, তাহলে সেলারের ভয় থাকে যে আমি যে সার্ভিসটা দিয়ে দিচ্ছি আমি কি টাকাটা পাবো না। তো এইখানে মানে এটার জন্য মানে একটা এখানে লিগেশন মানে অনেক বড় স্ক্যাম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সার্ভিস নিয়ে আর টাকা দিতেছে না, আবার অনেকে টাকা নিয়ে সার্ভিস দিতেছে। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য তো আমি যে প্ল্যাটফর্মটা বানাচ্ছি এখানে হলো সবাই সবার সার্ভিস বা আহ, এটা হইতে পারে একটা প্রোডাক্ট, ই কমার্স মানে যে কোনো সফটওয়্যার বা প্রোডাক্ট অথবা যে কোনো সার্ভিস হতে পারে। এটা এখানে আপলোড করবে, আপলোড করার পরে এটার জন্য সে কাস্টম একটা টেমপ্লেট বানাইতে পারবে তার সেলিং এর জন্য, একদম টোটালি কাস্টম টেমপ্লেট। এন্ড এই টেমপ্লেটের জন্য তার কোনো হ্যাসেল নিতে হবে না, সে জাস্ট বলে দিবে, ওইখানে একটা এআই এজেন্ট ইমপ্লিমেন্ট করা থাকবে, এই এজেন্টকে বলবে যে আমার টেমপ্লেটটা এরকম হবে। সো এই এজেন্ট কি করবে, তার মনের মতো করে টেমপ্লেটটা বানাই দিবে, সে এটা অ্যাকসেপ্ট করার পরে অনলি এটা ডিপ্লয় হবে, রিভিউ করার পরে ডিপ্লয় হবে। এন্ড ডিপ্লয় হওয়ার পরে ওইখানে হলো পেমেন্ট সিস্টেম থাকবে। এন্ড ডিরেক্টলি যখন পেমেন্টটা হয়ে যাবে, কাস্টমার পেমেন্ট করছে, এন্ড সাথে সাথে সে তার সার্ভিসটা পেয়ে যাবে। ফিজিক্যাল প্রোডাক্ট এখানে যা বললাম সব ডিজিটাল প্রোডাক্ট যেমন মানে ডিজিটাল প্রোডাক্ট বলতে সাবস্ক্রিপশন। হ্যাঁ সাবস্ক্রিপশন হইতে পারে, আপনার একটা সার্চ বেসড প্রোডাক্ট হইতে পারে যে আপনি একটা ই কমার্স সাইট বানাইছেন। হ্যাঁ, অথবা হইতে পারে আপনার এনি কাইন্ড অফ আপনি একটা যে কোনো প্রোডাক্ট। না, আমি আপনার সিস্টেম যাবো কেন, আমি তো বুঝতেছি না আপনার সিস্টেমে আমি কেন যাব। আমার সিস্টেমে যাবেন কারণ আপনার এখানে ট্রাস্ট ইস্যু আছে, আপনি আপনার আমি ওনার ওয়েবসাইট থেকে ফ্রড চেক করে নিব। হ্যাঁ ওনার ওনার এখান থেকে স্পট চেক করলেন, এখন এখান থেকে তো আপনি 100% ট্রাস্ট পাচ্ছেন। কিন্তু কালে উনি আছে কি করতে। এখানে হলো আমি পেমেন্ট করতেছি আমার সার্ভিস পাচ্ছি। আমি পেমেন্ট করতেছি সাথে কি সার্ভিস পাচ্ছি? সার্ভিসটা হইতে পারে যে আমার একটা হইতে পারে এটা একটা আমার ট্রেনিং একটা ভিডিও। হ্যাঁ, আমি একটা কিছু শিখাচ্ছি, এটা একটা ভিডিও। হ্যাঁ, বা হইতে পারে আমার একটা হ্যাঁ অ্যাপ্লিকেশন, আমি ই কমার্স। আপনি তো সার্ভিস দিতে পারবেন না। কেন? আপনি টাকা নিতে পারেন, ঠিক আছে, টাকা দিলেন, আপনি যা সার্ভিস দেওয়ার জন্য তাকে ফোর্স করতে পারেন, কিন্তু আপনার ওনার এক একজনের এক এক রকমের অ্যাপ। উনি মনে করেন প্রোডাক্ট বেচতেছে, উনি নেটফ্লিক্স বিক্রি করতেছে, কিন্তু আপনি কিভাবে এই সবার সার্ভিস কিভাবে আপনি দিবেন? সবার সার্ভিস দিব, এখানে হলো তার আমাকে প্যাক মানে এটা হলো যদি তার সোর্স কোড গুলো আপনি দিয়ে দিবেন, এটা তো জীবনে কেউ দিবে না। হ্যাঁ, ওইটাই আর কি, আপনি হলো মাঝখানে টাকা কালেক্ট করতে পারেন যে ভাই আমি টাকা নিতেছি, আর আমার লাইব্রেরি ঠিক আছে, তোমার প্রোডাক্ট দিবে কি দিবে না বা সার্ভিস দিবে কি দিবে না, মিডলম্যান হইতে পারে। এটা করতেই পারে। না, সার্ভিস তো দিবে না, এখন আপনি মনে করেন এইবারে কি আপনার কোড দিয়ে দিবে? স্যার ইয়াতে দিতেছে না, ইনফরমেশন দিতেছে, আরো যে প্ল্যাটফর্ম আছে ওদেরকে দিতে পারে, আমাদের কেন দিতে হবে? এটা তো ইয়ে না, ইনফরমেশন কি হইতেছে, ইনফরমেশন হইতেছে তাদের কোডটাকে ডাউনলোড করতে দিতেছে, তাদের কোডটাকে বিক্রি করতেছে। কিন্তু আপনি যেটা করতেছেন, মনে করেন উনি নেটফ্লিক্স বিক্রি করেন, নেটফ্লিক্স বিক্রি করে না, আপনি নেটফ্লিক্স এর যে কোড গুলো আসছে মানে নেটফ্লিক্স ইউজারনেম পাসওয়ার্ড সব আপনাকে দিয়ে দিবে। এটা তো সে আমাকে ডিরেক্ট দিবে না। তারপরে মনে করেন উনি হইতেছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে সার্চ বানাইছে, তাহলে উনার প্রোডাক্টটা তো অনেক বড়, উনি কিভাবে আপনার এখানে আসবে? উনি আমাকে জিজ্ঞাসা করে আসলে কেমনে, এটা কেমনে? ওনার তো নিজের সার্ভার, নিজের ম্যানেজমেন্ট করতেছে, ওনার নিজের ম্যানেজমেন্ট। এই পার্টি কথা বললে কিন্তু প্রপোজাল ক্যান্সেল হয়ে যাবে। আপনি হচ্ছে কি যেটার কাছ থেকে টাকাটা আগে নিয়ে নেওয়া হয়, নিয়ে হ্যাঁ। মিডলম্যানটা রেখে দেয়, হ্যাঁ। ইসে ব্লক করে দেয়। হুম। এবার ওই সার্ভিস যে দেওয়ার কথা সে ওনাকে সার্ভিস দিলে টাকাটা দেয়, ক্লিক করেছে আমি সার্ভিস পেয়ে গেছি, তখন এই টাকাটা রিলিজ
কাস্টমার যদি এইটা আর কি, এতটুকু তো কোনো project হইতে পারেন না, এটাই আমি বলার চেষ্টা করতেছি আর কি। এইটা কেমন স্যার? জানেন এখানে কিন্তু আমার কাছে মনে হয় আপনার এই প্রজেক্টটা ওনাকে হ্যান্ড ওভার করেন, ঠিক আছে, ওনার একটা ফিচার হয়ে গেল, আপনি নতুন একটা প্রজেক্ট, কারণ উনি অলরেডি ফর্টিকেট করতেছে, ঠিক আছে, ফর্টিকেট করতেছে, আমি আরো অনেক আপনি এটাই প্রোভাইড করেন ওনাকে, সমস্যা নাই, আপনার যে এইটা ওনাকে প্রোভাইড করেন, দুইজনে মিলে একটা প্রজেক্ট হয়ে গেল, জাভা আপনি নতুন একটা প্রজেক্ট চিন্তা করেন, ঠিক আছে, এরপরে আসেন কে ছিল এই পাশে, এই ওয়েবসাইটের মতো এখান থেকে রিকমেন্ডেশন করতেছে না আমাদের তাহলে সেটা কি সেফটি হবে যে সে রিটার্ন করবে কি করবে না, এটা তো কোনো ইয়ে না। এই যে এখান থেকে যদি রেট করে তাহলে তো কোনো ইয়ে নাই যে সে রিটার্ন করবে কি করবে না। এই জন্য হতে পারে ইউজার তার এনআইডি কার্ড দিয়ে প্রথমে ভ্যালিডেট করবে, আইডি ওইটা চেক করবে ঠিক আছে কিনা। যখন প্রোডাক্টটা নিবে তখন তো সামনাসামনি গিয়ে নিবে, আগে চেক করে রাখবে যে তার এই প্রোডাক্টটা দরকার, তার এই প্রোডাক্টটা দরকার, সে এখন ওখান থেকে গিয়ে এই প্রোডাক্টটা নিবে এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ পরে আবার তাকে রিটার্ন করবে, মনে করেন এটাই। আচ্ছা এনআইডি ভেরিফিকেশন কেমন? একদম তো না। হ্যাঁ মানে তোমাকে তো জানাবে তুমি কেমন ভেরিফাই করবে? আর কি পায়ের মধ্যে কিছু বলেন, ডোনেশন, আচ্ছা, দেখতেছি সবারটা এক্সপ্লোর করতেছি, এই পায়ের মধ্যে বলেন, আয়োধিক জানুক জানুক জানুক, আইডিয়া স্যার হ্যাঁ আপনি পাঁচ পয়সা, কাউকে কাউকে বলছেন না যে ল্যাবে কথা বলবে, ও ল্যাবে কথা বলছিলাম, ও আচ্ছা অনলাইন জাস্ট আচ্ছা, হ্যাঁ বলেন, মাইক্রোকাস মার্কেটপ্লেস মানে হচ্ছে ধরেন মানে ছোটখাটো কাজ করে দেওয়ার কোনো মার্কেট, মনে করেন ফর এক্সাম্পল আমরা হচ্ছে ভার্সিটির মধ্যে এখানে হচ্ছে মেহেদি দেওয়া এরকম কিন্তু অনেক আছে মেহেদি, তো হচ্ছে আমাদের তো যে নিতে চাই সে সে ওখানে নিয়ে কাটে যায় এটা। ওকে, তারপরে হইতে পারে কারণ হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা লাগবে, ছোট একটা স্লাইড তৈরি করে দিল অথবা হচ্ছে নোট তৈরি করে এরকম আর কি ছোট মানে ও আপনি নিচ্ছেন, এটা অলরেডি নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, তবে একটু ব্রডার স্কিম যেখানে প্লাম্বার তারপরে হচ্ছে টেকনিশিয়ান কোনটা, না না না, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ক্লাস শুরু করি, আমরা রিসেন্টলি সিকিউরিটি, আচ্ছা আবার পরে দেখবো না, আজকে অনেকখানি শুনে ফেলছি, ওরা লাগবে রিকোয়েস্ট আছে ওটা কাজ করে দিও
আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই এইচটিটিপি অথরাইজ রিকোয়েস্টটা দেখছিলাম, তারপরে ফর্ম লগ ইন লগ আউট এবং নিয়ারমি দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই? ঠিক আছে, এখানে একটা জিনিস আমি মিস করে গেছিলাম, অ্যানোনিমাস। এটাকে আমরা অথেন্টিকেট দেখছিলাম, ফুললি অথেন্টিকেট দেখছিলাম, ডিনাই অল দেখছিলাম, পারমিট অল দেখছিলাম, মনে আছে নিশ্চয়ই সব কয়টা? এই অ্যানোনিমাসটা হচ্ছে যারা লগ ইন করে না। যদি আমরা এমন কোনো কিছু ইউআরএল কে দেখাইতে চাই যে যারা লগ ইন করছে তাদেরকে আমরা অ্যাক্সেস দিতে চাই না, যারা এখনো লগ ইন করে নাই শুধুমাত্র তাদেরকে অ্যাক্সেস দিতে চাই, তখন আমরা অ্যানোনিমাস ব্যবহার করব। যেমন লগ ইন রেজিস্ট্রেশন, এই পেজগুলো শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা লগ ইন করে না। তো ওইসব ইউআরএল এর ক্ষেত্রে আমরা অ্যানোনিমাস ট্যাগটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তারপর রিকোয়েস্ট মেথড দেখছিলাম, তারপরে স্লাইস দিয়ে শুরু হইতে হবে, স্টার দেখছিলাম, ওয়ান লেয়ার, ডাবল স্টার, মাল্টিপল লেয়ার, আর স্টার ডট পিএনজি মানে হচ্ছে ইমেজেস ফাইলের মধ্যে সকল পিএনজি ফাইল অ্যালাউ। অ্যানোনিমাস হচ্ছে আনঅথেন্টিকেটেড ইউজার। হ্যাঁ, অথেন্টিকেটেড হইতেছে লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করছে, সাথে রিমেম্বার মি আছে। ফুললি অথেন্টিকেটেড হইতেছে শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছে, লগ ইন করছে। ডিনাই অল, সকল রিকোয়েস্ট ডিনাই। পারমিট অল, সকল রিকোয়েস্ট অ্যালাউ। তার মানে স্যার এইটা অ্যানোনিমাস আর এটা ডিফারেন্স? কোনটা? পারমিট অল? অ্যানোনিমাস হইতেছে যারা হচ্ছে এখনো লগ ইন করে নাই, কিন্তু পারমিট অল হইতেছে লগ ইন করলেও অ্যালাউ, না করলেও অ্যালাউ। আর অ্যানোনিমাস যারা লগ ইন করলে তার শেয়ার অ্যালাউ নাই, কি বলে উল্টাটা। হ্যাঁ, লগ ইন করলে আর শেয়ার অ্যালাউ হবে না। আমাদের বেলায় শুধু কন্ট্রোলারে লেখা লাগছিল যে লগইন থাকলে যে ওইটাও লিখবো, এটা কি এখানে লাগবে? এটা লাগবে। তো যে আমরা এখনো আসবো, লগ ইন এখনো যাই নাই। মানে স্যার ওইগুলো যদি অ্যানোনিমাসে দেয়া এই যদি আমি এখানে সব হ্যান্ডেল করি তাহলে আমার এটা লেখা লাগবে। হ্যাঁ, লেখা উচিত। এইভাবে লেখা উচিত না, এটা মানে জাস্ট দেখানোর জন্য দেখতেছি, পরে পুরোটা চেঞ্জ করে ফেলবো। স্যার, আপনি ধরেন এই উপরের যতগুলো আছে মানে রিকোয়েস্ট মেথড দিয়েছে এগুলো সবগুলো ফর এক্সাম্পল আমি অথেন্টিকেটেড দিয়েছি, তার মানে লগইন করতে দেখা যাবে। হ্যাঁ, এরপরে স্যার আমি দিলাম এনি রিকোয়েস্ট ডট পারমিট অফ। ওইগুলা বাদে বাকি সব পারমিট অল। হ্যাঁ, তার মানে স্যার ধরেন আমি এর বাইরে যে কোনো একটা স্ল্যাশ টেক্সট দিলাম, স্ল্যাশ টেক্সট, তাহলে তখন এই ঢোকার পথ আছে। হ্যাঁ, কিন্তু স্যার আমার মনে হচ্ছে এরকম প্রবলেম দিচ্ছিল, প্রপারলি হচ্ছে দেখান দেখি। আর এমনিতে স্যার এই এনি রিকোয়েস্টটা আমাদের উপরে দিলে এই হবে। হ্যাঁ, এটা হচ্ছে সবার লাস্টে। হ্যাঁ, লাস্টে দিতে হবে, এটা প্রথমে দেওয়া যাবে না। ওকে, তো এরপরে হচ্ছে আমরা ডিফল্ট লগ ইন দেখছিলাম মনে হয়। এটা ইউজার নেম কি ছিল? ওয়াও, পাসওয়ার্ড ছিল
পাসওয়ার্ড কি ছিল মনে নেই। ওকে, লাস্ট ক্লাসে আমরা কুকি নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে আমাদের এই ডেটাটা আসলে এই কুকিতে এসে জমা থাকে, এইটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে ডিসিশন নেয় আর কি, যে লগ ইন করবে, মানে কত সময় লগ ইন থাকবে, সেশনটা কতক্ষণের জন্য থাকবে। তো আপনারা চাইলে পরে এটাকে কাস্টমাইজ করতে পারেন, যে এই বাই ডিফল্ট হয়তো এটা 10 মিনিট বা 20 মিনিট থাকে। তো এটাকে যদি কাস্টমাইজ করতে চান, আপনাকে অ্যাডমিন এইতে অ্যাপ্লিকেশন প্রপার্টিসে লিখতে হবে সাজেশন আসতেছে না কেন? এরকম কিছু একটা সাজেশন কেন আসতেছে না জানি না, নতুন ভার্সন ডাউনলোড করতে, এটাতে কি ইস্যু? ওকে, ডিফল্ট ভ্যালু হচ্ছে 30 মিনিট। তো আপনি যদি চান যে এটাকে চেঞ্জ করতে, তো তখন এটাকে মনে করেন 1 মিনিট দিতে চান, তখন এখানে 1 এম দেওয়া মানে হচ্ছে 1 মিনিটের জন্য টাইম আউট হবে। বুঝে গেছে? তো সাধারণত ব্যাংকিং সিস্টেম গুলার ক্ষেত্রে বা অ্যাডমিন পোর্টালের ক্ষেত্রে আমরা 10 থেকে 20 মিনিট রাখি এবং কোনো রিমেম্বার বি দেই না। খেয়াল করে দেখবেন যে ব্যাংকিং অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে রিমেম্বার বি থাকে না। ঠিক আছে? তো নর্মাল অ্যাপস গুলাতে সাধারণত আমরা 20-30 মিনিট, 20 থেকে 30 মিনিট আসলে সেশন টাইম আউট রাখি। আর মানে ডিফল্টই থাকে নর্মাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। রিমেম্বার বি রাখতে চাইলে রাখতে পারেন ইউজ কেস অনুযায়ী। আর হচ্ছে রিমেম্বার মি ডিপেন্ড করতেছে, এটার কোনো স্পেসিফিক টাইম নাই যে আপনি কতক্ষণ আসলে রাখা উচিত। এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে আপনি রিমেম্বার মি কতক্ষণ রাখবেন। বুঝে গেছে? তো এটা দিলে পরে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু রিমেম্বার মি টাইম আউট না, এটা কিন্তু আমাদের সেশনের টাইম আউট, লগ ইন এর যে সেশন সেটার টাইম আউট। রিমেম্বার মি কত, মানে রিমেম্বার মি কতক্ষণ থাকবে সেটা কিন্তু এটা না, সেটার জন্য আপনাকে আলাদাভাবে এখানে লিখতে হবে। না না, 1 মিনিট। এম এম, এটা এন না, এম, 60 সেকেন্ড। আপনি তাহলে 60 এসও লিখতে পারেন এরকম। ওকে, এখানে আমাদের অনেক রকম ব্রাউজারের ডেটা রাখার জন্য অনেক রকমের স্টোরেজ আছে। এখানে দেখেন লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে। তো লোকাল স্টোরেজটা হচ্ছে আপনাদের আহ, যখন ব্রাউজারটা ক্লোজ হয়ে যাবে তারপরেও লোকাল স্টোরেজের ডেটা থাকবে। ঠিক আছে? এরকম না যে আপনি ব্রাউজার ক্লোজ করে দিচ্ছেন এটা অটোমেটিক এই ডেটা ক্লিন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বাট সেশন স্টোরেজের ক্ষেত্রে কিন্তু যদি সেশন ক্লোজ হয়ে যায়, ডেটাটাও অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, মানে ডেটাটাও চলে যাবে। সেশন স্টোরেজের ডেটা সার্ভারে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। যেমন সেশনে আমরা সেশন আইডি রাখতেছি, এটা কিন্তু ওই সার্ভারে যখন যাচ্ছে তখন সেশন আইডি দিয়েই যাচ্ছে, তো অটোমেটিক অ্যাটাচ হয়ে যেতেছে। বাট লোকাল স্টোরেজের ডেটা অটোমেটিক্যালি অ্যাটাচ হয় না। লোকাল স্টোরেজের ডেটা আপনি ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে
কন্ট্রোল করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এটা লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজের মধ্যে ডিফারেন্স আছে। কুকিজ তো বললামই, কুকিজ দিয়ে হচ্ছে আপনার এই সেশন কন্ট্রোল করে বা কুকির ডেটা গুলো রাখা যায়, অটোমেটিক কিছু কুকি রাখতে চান ব্রাউজার কুকিতে এটা রাখে, এটাও ব্রাউজার এই সার্ভারের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, অ্যাড হয়ে যায়। এরপর আছে এক্সটেনশন স্টোরেজ। এক্সটেনশন হচ্ছে আপনি ডাইরেক্টলি এটাকে কন্ট্রোল করতে পারবেন না, এটা হচ্ছে আমরা যে এক্সটেনশন গুলো ইউজ করি, ইনস্টল করি, সেগুলোর জন্য এই এক্সটেনশন স্টোরেজটা ব্যবহার করা হয়। এর বাইরে আরো অনেক রকমের জিনিসগুলো আছে। ক্যাশ স্টোরেজ, যেরকম ক্যাশ হচ্ছে আপনার ডেটাবেস, মানে আপনি যে ইমেজ গুলো আনতেছেন বা ডেটাগুলো আসতেছেন যাতে বারবার কল না করে, এই ডেটাগুলো ক্যাশ স্টোরেজের মধ্যে ডেটাগুলা রাখে। তো এই হচ্ছে আপনার নর্মাল স্টোরেজ। সাধারণত আমরা সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজ এই দুইটা স্টোরেজই বেশি ব্যবহার করি। ঠিক আছে, সাধারণত আপনি চাইলে ফ্রন্ট এন্ড যখন নিয়ে কাজ করবেন তখন দেখবেন সেশনের মধ্যে ডেটা রাখছেন বা লোকাল স্টোরেজে ডেটা রাখছেন। বুঝে গেছে? এখন আসি আমাদের স্যার এইসবের ডেটাটা সার্ভারে অ্যাড এই কথাটা আমাদের বুঝতে হবে। সেশনের ডেটাটা সার্ভার হচ্ছে, মনে করেন সেশনে তো অনেক ভ্যালু সেট হইতে পারে, মানে যেরকম আমরা লোকাল স্টোরেজে ভ্যালু রাখতেছি, কুকিতে ভ্যালু রাখতেছি, সেশনে এরকম ভ্যালু রাখতে পারি। তো সার্ভার যখন পাঠাচ্ছি তখন এই সেশনের ডেটাগুলো সার্ভার কন্ট্রোল করতে পারে, কিন্তু লোকাল স্টোরেজের ডেটা আপনি যদি না কন্ট্রোল মানে না বলেন তাহলে সে কন্ট্রোল অটোমেটিক করবে না। এবং একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন তখন ওই সেশনের ডেটাগুলো অটোমেটিক আপনি এখানে পাঠাতে পারবেন, চলে যাবে সাথে, কুকির ডেটাও চলে যাবে, কুকি পাঠাতে চাচ্ছেন কুকি সে চলে যাবে। কিন্তু লোকাল স্টোরেজ হচ্ছে একটা আলাদা একটা জায়গা বলতে পারেন, এটা আপনি রাখতেছেন, নিজে রাখতেছেন, নিজেই কন্ট্রোল করতেছেন, এরকম আর কি। স্যার এইগুলো কি আবার সিলেক্ট করা যায় যাতে সেভ থাকে এটা কোথায়? এটা লোকাল স্টোরেজে সেভ থাকে, ওই যে লোকাল স্টোরেজ এখানে। আপনি যদি মনে, আচ্ছা আমি এটা এটা ক্লিয়ার হবে এরকম ভাবে বললে, মনে করেন আমি এখন নতুন ভাবে এখানে লগ ইন করছি, এখানে আমি কখনোই লগ ইন করিনি, আমরা ডেটাবেস থেকে টান দিয়ে নিয়ে আসি, টান দিয়ে এনে লোকাল স্টোরেজে বসাই রাখি। আপনি যদি এরপরে এখানে আসেন, কি বলে, আবার লগ ইন করেন, আমরা ডেটাবেসের কাছে কল করি না, দেখতেছি লোকাল স্টোরেজে আছে, এখান থেকে সার্চ করে দিই। কিন্তু যদি লোকাল স্টোরেজে না থাকে তখন আবার আমরা কল করি। ঠিক আছে, না ক্যাশিং না, লোকাল স্টোরেজ, একটা স্টোরেজ, ক্যাশিং আবার আলাদা জিনিস। হ্যাঁ, ওই তো তখন আবার কল করি, লোকাল স্টোরেজ না থাকলে আবার কল করি। ধরেন আবার আপনি চেঞ্জ করছেন, থিম চেঞ্জ করছেন, আমরা আবার লোকাল স্টোরেজ সাথে সাথে আপডেট করে দিই। তাহলে কি স্যার এখানে যদি আমরা যখন হচ্ছে এটা ফ্রন্ট এন্ড কন্ট্রোল করে। অটোফিল ইউজ করি তখন কি হয়, মানে হচ্ছে ফেসবুকে ধরেন আমি একটা লগ ইন করছি, আবার হচ্ছে লগ আউট করছি, কিন্তু দিয়ে দেখি যে আমার পাসওয়ার্ড তো রিকমেন্ড করে যে আমি গুগলে সেট করে ও কুকি রেখে দিচ্ছে সেক্ষেত্রে, তাহলে কুকিও রাখতে পারে, লোকাল স্টোরেজও রাখতে পারে, ডিপেন্ড করে ও কোথায় রাখছে, এটা ওর আর্কিটেকচার অনুযায়ী। কুকিতে আসলে বড় টাইপের ডেটা রাখা হয় না, কিন্তু স্মল অ্যামাউন্টের ডেটা রাখি সাধারণত। আর লোকাল স্টোরেজ একটু লার্জ পরিমাণ ডেটা রাখি। ঠিক আছে, এই হচ্ছে লগ আউট। লগ আউট হয়ে গেলাম। তো লাস্ট ক্লাসে আমরা চেষ্টা করছিলাম যে এই সাইন ইন পেজটা কাজ করানোর। আজকে আমরা চেষ্টা করব এই লগ ইন পেজটা চেঞ্জ করে আমাদের লগ ইন পেজ নিয়ে আসা। বুঝে গেছে? ওকে। তো যেহেতু আমরা চেঞ্জ করতে চাচ্ছি, আমাদের নিজেদের একটা লগ ইন সিন লাগবে, মানে লগ ইনের পেজ লাগবে। এটা তো আপনারা সবাই এগ্রি করতেছেন হোপফুলি। তো একটা নতুন ফাইল তৈরি করতেছি। তো টাইম লিভ যেহেতু আমাদের এখানে মনে হয় একটা নেম স্পেস দিতে হবে, মনে আছে নিশ্চয়ই। স্যার নিয়াই ওয়াই THYME, ঠিক আছে। ওকে,
এখানে এআই কেন নাই বুঝতেছি না, আমাকে কোনো কিছু সাজেস্ট করতেছে না। ওকে, একটা সিম্পল লগ ইন পেজ বানাইছি, ঠিক আছে? আপনার এআই দিয়ে আরো ভালো বানাইতে পারেন, তো এটা হচ্ছে লগ ইন পেজ। তো এই লগ ইনের জন্য আমাদের কি লাগবে, একটা কন্ট্রোলার প্রয়োজন। তো সাধারণত আমরা কি করতাম, আমরা এখানে একটা কন্ট্রোলার লিখতাম, স্ল্যাশ লগ ইন, লগ ইন, লগ ইন, কন্ট্রোলার লিখলাম, রাইট? এখন দেখেন আমি যদি রান করি, আমাদের কনফিগারেশনে কিন্তু লেখা আছে কি, ফর্ম লগ ইন কাস্টমাইজার উইথ ডিফল্ট, ডিফল্টটা রাখা আছে। তারপরও যদি আমরা লগ ইনে দেই, দেখেন ও কিন্তু তার নিজেরটাই দেখাচ্ছে। আমরা যেই পেজটা দিলাম, এই কন্ট্রোলার তো আমরা লিখলাম, এই কন্ট্রোলারটা তার কাজ করা উচিত ছিল না? আমাদের লগ ইন পেজ দেখানো উচিত ছিল, এটা কিন্তু দেখাবে না।
কারণ ও যখন সিকিউরিটি কনফিগারেশনে আসতেছে ও দেখতেছে যে স্ল্যাশ লগ ইনে আমি বলতেছি যে আমাদের নিজেদের পেজ দেখাইতে। তো ও কিন্তু অলওয়েজ নিজেরটি আগে সার্চ করবে, আর নিজের প্রায়োরিটি বেশি, আমাদের প্রায়োরিটি ও দিবে না। তো সাধারণত এই দ্যাটস ওয়াই আমাদের কি করতে হয় না, এখানে এইটা দেওয়ার কোনো মিনিংই নেই। এতটুকু বুঝতে পারছেন? ওকে। তো তাহলে কি করতে হবে, আমরা এখানে কাস্টমাইজ করতে যাচ্ছি। কি কাস্টমাইজ করব, আমরা এখানে নিজেরা একটা একটা কনফিগারেশন লিখবো, সেটা হচ্ছে ফর্ম ডট লগ ইন পেজ স্ল্যাশ লগ ইন। আমাদের যে ফিল্টারটা ছিল এই ফিল্টারে আমরা কি করতেছি, এই লগ ইনটা দিতেছি এবং লগ ইনটাকে আমরা পারমিট অল করে দিতেছি, যে এই লগ ইন পেজটা সবার জন্য পারমিটেড। তো এবার দেখেন আমি যদি এবার রান করি, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে সে টু মিনিট রিডাইরেক্ট করতেছে স্ল্যাশ লগ ইনে যখন আসছে, স্ল্যাশ লগ ইনে আসার পরে এখানে কি স্ল্যাশ লগ ইন দিচ্ছি কোথাও, ফর্ম ডট লগ ইন পেজ স্ল্যাশ লগ ইন, ওয়েব কন্ট্রোলারে স্ল্যাশ লগ ইন নাই, 2 মিনিট আসার কথা না। না ওটা পরে আবার কাস্টমাইজ করতেছি, বাট এইটা তো কাজ করা উচিত ছিল, কিন্তু কেন করতেছে না সেটাই দেখতেছি। পাথটা কি দিছিলাম, স্ল্যাশ লগ ইন তো।
আব্দুল্লাহ একটা সলিউশন কি? দেখি Too many requests redirect. Slash login, slash login. Hmm. প্যারামিটার মাধ্যমে কি শুরু ইউজার পাসওয়ার্ড প্যারামিটার লিখে Username, password. আচ্ছা এখানে শুধু লিখে দেওয়া লাগে না যে ইউজার নেম প্যারামিটার পাসওয়ার্ড প্যারামিটার কি হবে না, ওটা তো পরে, কিন্তু লগ ইন পেজটা তো আসা উচিত ছিল। লগ ইন পেজটা যে কেন আসতেছে না, এটাই তো বুঝতেছি না। এখানে কি এটা লিখতে হবে? সে ডট ডিলিট এটা দেওয়া লাগার কথা না।
কন্ট্রোলার তো লেখা লাগে না, তাই তো জানতাম। এটা আবার চেঞ্জ করছে কিনা। সলিউশন কি আব্দুল্লাহ বলেন? ডিফল্ট সাকসেস ইউআরএল এর জন্য এটা, এটা তো হওয়া উচিত না। লগ ইন পেজটা আসবে না? হ্যাঁ, পারমিট অল করে দিছি সব। তাহলে তো আসা উচিত ছিল না? এটাও পারমিট অল, এখানেও পারমিট অল। হুম, বিশাল প্রবলেম। ডিলিট তো করলাম, আগের সেশনও রিমুভ করছে। মনে করেন যে চ্যাট, এটারই নতুন করে করি। সেম কিছু একটা প্রবলেম হয়েছে যেটা আমি মিস করছি। হুম, বুঝিনি। এটাও সিকিউরিটি?
তো এটা তো হওয়ার কথা না কখনো। তো এখানে শো করছে যে লগইন লুপে পড়ে যেতেছে, মানে একটু HTML লগইন আবার কল করতেছে, HTML এর লগ ইন তো কল করা উচিত ছিল না ওর। ওটা তাহলে লুপে পড়ে গেছে। এটা কেন যেন আমি মেনে নিতে পারতেছি না, মানে এটা তো হওয়া উচিত ছিল। আমি যখন নিজের লগ ইন পেজ দিছি তাহলে আমি আমার নিজেরটাতে আসবো না? আমি এটাই বলতেছি, এটা হওয়া উচিত ছিল না। আমি তো এর জন্য মেনে নিতে পারতেছি না যেটা কেন এটা হবে। এটা হয়তো ওই যে ব্রাউজার কুকি টুকি ধরে রাখছে এরকম কিছু একটা হইতে পারে, ঠিক আছে, কিন্তু এটা জোর করে তার উপরে প্রবলেমটা চাপায় দেওয়া উচিত না। না, এই যে চলে আসে এটা, এখন কিন্তু ঠিক আছে। স্যার আমার অন্য ব্রাউজারে ট্রাই করেন, মেবি স্যার আমি তো কিছু মনে করছি আজকে কই এই জন্য তো আমি আপনাদের দেখা দিচ্ছি এখন ঠিক আছে, কিন্তু এটা কি হইতে পারে বলেন? কিন্তু এটা তখন দিছিলাম না একবার, একবার দিছিলাম তাও তো সেম প্রবলেম দিছিল। ট্রাই করা হয়েছে। এটা ভালো বলছেন, ওরা মনে করছে যে আজকে এক্সাম। যাক, আপনার তো বুঝেই গেছেন প্রবলেমটা কোথায় ছিল, সলিউশন কিভাবে করতে হয়। ঠিক আছে। হ্যাঁ, না না, এটা ভার্সিটির না তো, এটা হ্যালো স্প্রিং সিকিউরিটি 6। ভার্সিটি কনফিগারেশন এই কয় লাইনে হবে? এটা অনেক বড় ভাই। না না না, এটা হ্যালো সিকিউরিটি 6 শেখার সময় এটা তৈরি করছিলাম। তো এটা দেখা, এই জন্য আমি তখন কনফিউশনে পড়ে গেছি, যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হবে এরকম। হ্যাঁ, ওইটা হয়তো ওই যে কুকি টুকি রয়ে গেছিল, ওইটা সেশন রয়ে গেছে বলে ওইটা বারবার ঘুরাইতেছিল, এরকম হইতে পারে। তো যখন আমরা নিজেরা লগ ইন দিব, তখন আমাদের একটা কন্ট্রোলার ডিসাইড করতে হবে, কন্ট্রোলার লিখতে হবে যে লগ ইন।
লগ ইন লিখলে পরে সে আমাদের যে লগ ইন পেজটা আছে সেটাকে রিটার্ন করবে। এটা যে রিটার্ন করবে সেটা কিভাবে বুঝবে? ফর্ম লগ ইন ডট স্ল্যাশ লগ ইন এটা দিয়ে দিতে হবে। তাইলে পরে সে আমাদের লগ ইন পেজটাকে স্ল্যাশ লগ ইন, এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট। লগ ইন পেজটা তো আমাদের গেট মানে এইচটিএমএল রিটার্ন করবে। তো এই স্ল্যাশ লগ ইনটা কিন্তু আমাদের সেই স্ল্যাশ লগ ইনের কন্ট্রোলারের পাথটা সে কি করতেছে, সেই স্ল্যাশ লগ ইনের এটা দিতেছে, কি বলে পেজটা দিতেছে, এইচটিএমএলটা দিতেছে। তো এইটাই আর কি আমাদের পারমিট অল দিতে হচ্ছে, কারণ হইতেছে এই লগ ইন পেজটা তো পারমিট না দিলে তো আসবে না। আর এইটা যদি আপনি এখানে এটাও দিতে পারেন, এখানে যেটা দেন এটা ওভাররাইড করে ফেলবে অ্যাকচুয়ালি। এখানে আপনি অ্যানোনিমাস দেন, যেটাই দেন ও এটাকে বেশি প্রায়োরিটি দিবে, এই আর কি। এইখানে নিচে এসে এখানে অ্যানোনিমাস অপশন নাই, দেখেন, নাই, এখানে অ্যানোনিমাস অপশন নাই। তো আপনাকে পারমিট অলই দিতে হবে। এটা ও হচ্ছে সেফ থাকার জন্য দিছে আর কি, সেফ থাকার জন্য অ্যানোনিমাস অপশনই দেয় না, সবার জন্য পারমিট অল করে দিচ্ছে, স্প্রিং সেফ থাকার জন্য। না দিলে মনে হয় কিছু হওয়া উচিত। যদি সেট করে দিই বাকি অল না বুঝতে পারছেন? এইটা থেকে হয়তো প্রবলেমটা আসছে, এখন দেখে আসে কিনা। পারমিট অল না দিলে সে লুপে পড়ে যাবে, বারবার কোথায় যাবে সে খুঁজে পাবে না। কারণ ফ্ল্যাশে গেলে পরে তো সে দেখতেছে যে আমার লগ ইন করতে বলতেছে, যেহেতু অথেন্টিকেট দেওয়া আছে এনি রিকোয়েস্ট, সে আবার এনে আসতেছে একটা বলতেছে যে ভাই তুমি তো আবার লগ ইন করে কই যাবে, খোঁজা যায় আর দেখা পাচ্ছে না। দ্যাটস ওয়াই ও রিডাইরেক্ট লুপে পড়ে যেতেছে। এখানে ভ্যালিডেশন কি কন্ট্রোলার কিন্তু আমাদের তো কোনো পোস্ট নাই, এটা কিন্তু গেট আসছে, আপনি খেয়াল করেন। আমরা যখন এখানে এইচটিএমএল লিখছি একটা, এইচটিএমএল এ এটা কিন্তু পোস্ট স্ল্যাশ লগ ইন, এটা কি আমরা লিখছি? এটা কিন্তু আমরা লিখি নাই। তাইলে পরে এই যে ইউজার এবং পাসওয়ার্ড, তাহলে এই ইউজার পাসওয়ার্ড কিভাবে কাজ করতেছে দেখেন। এটা কিন্তু লগ ইনে পাঠাই দিছে, এটা কাজ করার কথা তো। এই যে ড্যাশবোর্ডে সঠিকটা দিছি, সঠিকটা দিলে এটা কিন্তু কাজ করতেছে, সেই পাসওয়ার্ডটা আমাদের ইউজার এবং এই কনসোলের পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানেও কাজ করতেছে, জাস্ট ইউআইটা চেঞ্জ হয়ে গেছে, ইউআইটা আমাদের চলে আসে। তাহলে এই যে পোস্ট যে রিকোয়েস্টটা এটা ডিল করতেছে স্প্রিং। এই যে স্ল্যাশ লগ ইন, এই স্ল্যাশ লগ ইনটা আপনার স্প্রিংই কন্ট্রোল করতেছে। আপনি যেই স্ল্যাশ দিবেন, মনে করেন এখানে যদি আপনি সাইন ইন দেন, এখানে সাইন ইন দিচ্ছেন, এটার পোস্ট ম্যাপিং এ সে অটোমেটিক এইখানেও সাইন ইন দিতে হবে, এটার পোস্ট ম্যাপিং অটোমেটিক সে ডিল করবে, মানে স্প্রিং অটোমেটিক ডিল করবে। আমি এখানে যদি সাইন ইন করে দেই, তাহলে এখানে আমার সাইন ইন করতে হবে, নাহলে কিন্তু আমার কাজ করবে না। মনে করেন এখানে আপনি ওয়েব কন্ট্রোলের এখানে সাইন ইন দিচ্ছেন, তাহলে আমার পাঁচ সাইন ইন হয়ে গেছে, মানে সাইন ইন হয়ে গেছে, তখন আমার এখানেও কিন্তু এটা সাইন ইন করতে হবে, এখানেও আমার কই লগ ইন, এখানেও আমার সাইন ইন করতে হবে। এখন ভুল পাসওয়ার্ড কিংবা ইউজার নেম ভুল হয় ইউজার নেম ইউজার নেম পাসওয়ার্ড ভুল আসছে দিয়ে দিই এই ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমাদের ইউজার একটাই, ইউজার এবং পাসওয়ার্ড এটা। আমরা কোনো কাজটুকু শিখি নাই, আস্তে আস্তে শিখবো, যাইতে পারতেছি না আর কি, ঠিক আছে, আটকে যাচ্ছি বারবার। সিমিলারলি আপনি যদি নিয়ে কাজ করেন, ড্যাশবোর্ড ইউআরএল কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, সাইন ইন, ওই এটা কিন্তু কাজ করতেছে। তো আপনি যেই পাথটা দিয়ে দিবেন সেটা পোস্ট অটোমেটিক ও তৈরি করে নেবে, বিল করে নিতেছে, মানে ওর যেই কাস্টমাইজেশনটা মানে ও নিজে মানে হ্যান্ডেল করতেছে, পোস্ট রিকোয়েস্টের ডিলটা ও নিজে হ্যান্ডেল করতেছে।
এইভাবে আমরা লগ ইন পেজটাকে নিয়ে আসতে পারতেছি। বুঝে গেছে? স্যার এখন আমরা যদি হচ্ছে এখন তো লগইন অবস্থায় আছে, এখন যদি হুম। ইন্টারভিউ দিতে ইগনোর করি তাহলে কি লগ আউট হয়ে যাবে? না, যদি সেশন ক্লিয়ার হবে না হইলে পরে লগ আউট হয়ে যাবেন। আমরা সেশন টাইম আউট মানে 1 মিনিট দিছিলাম, 1 মিনিট হয়েছে কিনা জানি না। না, না হয়নি। ঠিক আছে, আপনার স্ল্যাশ লগ আউট নাই, স্ল্যাশ লগ আউট তো এক্সিস্ট করে না, কারণ আমরা তো বলছি যে ভাই আমরা নিজেরা পাকনামি করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখনো লগ আউটের কোড নিজেরা লিখি নাই, লিখবো। ঠিক আছে, আমরা এই পুরো জিনিসটাকে নিজেরা বানায় ফেলবো। লগ আউট আপনি যদি এখানে দেন, মনে করেন যে এখানে লিখছিলাম না ফর্ম লগ আউট। ও সরি সরি, এটাই ছিল না। তো এটা যদি দেন, দেখেন লগ আউট নাই। ঠিক আছে, একই কথাই আর কি, মানে আপনি যদি উইথ ডিফল্ট দেন, লগ ইন যেহেতু আপনার নাই, ও লগ আউটও এটাকে দিলেও কাজ করবে না। বুঝতে পারছেন? তো এটাও আপনার নিজে লিখতে হবে। আপনি তো রিমেম্বারের কথা যদি বলেন, একই জিনিস আপনার এটাও নিজে লিখতে হবে। হ্যাঁ, সব কাস্টম করতে হবে, এটা লিখবো আর কি। ঠিক আছে, আজকে না লিখি আর। ঠিক আছে, হ্যাঁ পুরাটাই আপনার শেষ করতে হবে এবার। তো এতটুকু নিয়ে কাল কোনো কনফিউশন? ওকে, কালকে ল্যাব ক্লাস আছে না? কালকে আমরা সিকিউরিটি শেষ করে ফেলবো। না, সেটা তুমি বলবো, আজকে রাতে তো সেট করা থাকার কথা না। ওইটা মানে ভুলে দিয়ে দিয়েছিলাম, আপনি রিলোড দেন। কালকে আরেকটু ডিসকাস করি। ঠিক আছে, হ্যাঁ মোবাইল ব্যাংকিং এগুলো তো আমি ক্লাসে করাই। কয় টাকা খরচ করে গ্রেড করে বলে দিন। ও আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, স্যান্ডবক্সটা, হ্যাঁ স্যান্ডবক্সটা ম্যান্ডেটরি। স্যান্ডবক্স দেয়, এটা অ্যাপ্লাই করে নিতে হয়। হ্যাঁ, এগুলো পারবেন, আমরা শিখানোর কিছু নেই। ঠিক আছে? তো কেউ একজন ট্রাই করেন বিকাশ কি বলে এসএসএল কমার্সের মার্চেন্ট, মার্চেন্ট বলতেছি, ডেভেলপার কি যেন বলেন, স্যান্ডবক্স, স্যান্ডবক্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তৈরি করে ওটা সবাইকে লিংক পাঠিয়ে দিন আপনাদের গ্রুপে। না না না, মানে সবাই তখন তো দেখে দেখে করতে পারবে আর কি। ঠিক আছে, তো আজকে বেশি দূর আগাইতে পারলাম না, বেশি কথাবার্তা বলে ফেলছি, এই কারণে আমাদের কোডেও ভুলে গেছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। হ্যাঁ, কি ধরবেন আবার বলবেন? ও বলেনি নাই, বলেন তাড়াতাড়ি বলেন। ডিজিটাল কি? ডিজিটাল সাথে দেখেন না, তারেক জিয়ার জন্য বানাচ্ছেন।
মানে একটা লাস্ট কি বলে সংস্কার করার হ্যাঁ যেটা বলে কবর দেওয়ার জন্য। হ্যাঁ এখন এটার সিস্টেমটা হলো হচ্ছে ধরেন বনানী কবরস্থানের এই সিস্টেমটা আছে ওই থেকে একটা আপডেট করতে পেরেছেন আপনি যে জায়গায় এতগুলো মানে স্লট আছে স্লট আছে খালি আছে এটা হচ্ছে যে একটা প্রাইস হচ্ছে এরকম। এখন সবার তো ধরেন যে ওইরকম থাকে না যে এখন মারা গেছে কিছু বা ওইরকম লোক টোক থাকে না এখানে ঢুকে এটা বুঝতে পারে না যাতে ওই জায়গায় গিয়ে খোঁজ খবর না নিতে হয় যে আছে কি নাই। এটা আমার নিজেরই করতে হবে, নিজের জন্য নিজের ঠিক আছে ওটা তোমার বিচার আছে ধরে রাখতে মানে আমি বুক করে দিয়ে যাবো যে ভাই। হ্যাঁ রিসার্চ করে দিয়ে গেলেন কোম্পানি আচ্ছা, ওর হচ্ছে লজিস্টিক্সটা প্রোডাক্ট তারপর হচ্ছে ধরেন রেট সার্টিফিকেট ইস্যু আছে ওয়্যার থেকে নিতে চাইছে ওইটা একটা করে দেবেন। কিন্তু এখানে এআই আর তো কিছু দেখতেছি না মানে এইটা কেমন হয়েছে না। কথা বলতে গেলে তো কেমন থাকে হয়ে যাবে এটা বিষয়টা, এআই হয় না। কিন্তু আপনার নামের সাথে এটা তো যায় না মনে হয়, নামের সাথে আসলে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এটা একটু চিন্তা করেন দেখি, আর একটু এটা আরো ভালো এমআই মডেল সেটা আপনি এপিআই কানেক্ট করে যদি করাতে পারেন, হ্যাঁ ওটা বেটার হয়।